বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, চাঁদা ছাড়া কোনো কিছুই করা যাইতেছে না। আগে আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে সেটা লুকায় চুপায় হয়েছে, কিন্তু আওয়ামী লীগরা 15-20 বছর যেটা খাইয়া গেছে, এখন যারা না খাওয়া অবস্থায় আছে তারা মানে পুরা বলবো কুকুরের মতন হয়ে গেছে। তারা যা ইচ্ছা তাই করতেছে। আগে আমরা যেই চাঁদাগুলো দেখতাম না চোখে, হ্যাঁ হইতো, ভিতরে ভিতরে হইতো, কিন্তু এখন সেটা প্রকাশ্যে হইতাছে। এমন অবস্থা হইতাছে যে মানুষের জীবনের কোনো মূল্য নাই। এই যে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো, এটা তো খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে। যার বাবা মারা গেছে বা যার সন্তান মারা গেছে, যার স্বামী মারা গেছে, সে কেবল এটা বুঝতেছে। আর আমাদের এটা ভিডিও করাতে, ভিডিওর যুগ আসাতে আমরা দেখে আমরা পুরাই স্তব্ধ খেয়ে গেছি। মানে হতাশার শেষ লেভেলে চলে আসছি। চাঁদা না দেওয়াতে একটা মানুষকে এইভাবে মারাটা, এটা খুবই কষ্টদায়ক। আর যারা এইভাবে চাঁদা নিতেছে তাদেরকে তো এটা যেহেতু সবার সামনে আসছে, প্রকাশ্যে আসছে, এটা একটা আইন করে এই চাঁদাবাজদের রুখতে হইব। এই চাঁদাবাজের এমন শাস্তি দিতে হইব যাতে মানুষ দেখা ভয় পায় যে আর কখনো চাঁদাবাজি করা যাবে না। ঠিক আছে? যে মানুষটারে এইভাবে মারলো, এটা মারার কোনো এটা কোনো সিস্টেম হইলো? পাথর বা এত বড় পাথর দিয়ে এইভাবে নিক্ষেপ করা। চাঁদাবাজির একটা লিমিট থাকে, চাঁদাবাজি করার একটা লিমিট থাকে। এই যে ছোট বাচ্চাটারে দেখলাম, যে লোকটা মারা গেছে, তার যে ছোট বাচ্চাটা, ওর জীবনের আর কি থাকলো? ওর ভবিষ্যৎ তো আর থাকলো না। কারণ বাবা ছাড়া একটা সন্তান যে কতটা কষ্টে থাকে সেটা সবাই উপলব্ধি করতে পারলেও, যে সন্তানের সাথে এই ঘটনাটা ঘটছে তার জীবন তো পুরো নরক হয়ে যাবে। ঠিক আছে? তাই এই চাঁদাবাজি অবশ্যই রুখতে হবে। আর এখন যেগুলা আগে চাঁদাবাজি করছে ওগুলা তো ভয়ে চুপ হয়ে আছে, কিন্তু নতুন করে চাঁদাবাজ এখন জন্ম নিচ্ছে। এই নতুন করে জন্ম নেওয়া চাঁদাবাজ খুবই খারাপ। ঠিক আছে? ওরা না খাইয়া থাকতে থাকতে এখন বর্তমানে পুরা যা দেখতেছে তাই খাইতে চাইতেছে। ঠিক আছে? তো আমাদের সবারই এই বিষয়ে সচেতন থাকতে হবে যে কারা এই কাজটা করতেছে। যারা এই কাজটা করতেছে তাদের সাথে তাদেরকে এমন আইনের আয়তায় আনা উচিত যাতে করে সবাই ভয় পায়। ঠিক আছে? আমাদের এই স্বাধীন বাংলাদেশে কখনোই এই ধরনের নেক্কারজনক কাজ আমরা মানতে পারবো না। ঠিক আছে? শুধু স্বাধীন কেন, আমরা এখন বলতেছি যে এখন স্বাধীন। আমরা স্বাধীন হয়েছি 1971 সালে। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি অন্য রাষ্ট্রের থেকে, আর এখন আমরা স্বাধীন হয়েছি স্বৈরাচার থেকে। তো যাই হোক, স্বাধীন আমরা সবসময় আছি। এই স্বাধীন দেশের মধ্যে কোনো রকম কোনো খারাপ কাজ চলবে না। ঠিক আছে? আওয়ামী লীগের সময় যে যতটা খারাপ ছিল, আমার মনে হচ্ছে যে এখন আরও বেশি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। হ্যাঁ, যদিও আমি কোনো দল করি না, আমার দলের কোনো নাই, কিন্তু বর্তমানে যে আমি মানুষটাকে মারতে দেখলাম ভিডিওর মাধ্যমে, এটা কিন্তু খুবই খারাপ। এটা আওয়ামী লীগ যদি করে থাকে বা বিএনপি যদি করে থাকে বা কোনো দলীয় যদি মানুষ করে থাকে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হোক। যেই করেছে এটা আমার মনে হয় না কোনো মানুষের কাজ হয়েছে। এটা কোনো মানুষের কাজ হয় নাই। তো সবার কাছে এটাই বলবো যে সবাই সবার দিক থেকে ভালো থাকুন। আর যারা এই ধরনের চাঁদাবাজি করে তারাও ভালো হয়ে যান, কারণ প্রথমে আপনি একজন মানুষ। ঠিক আছে? প্রথমে আপনি একজন মানুষ, তারপরে আপনি অন্য কিছু। মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়াটা একেবারেই খারাপ জিনিস।